18 তারিখ আমার কাছে একটা সংবাদ আসে 12টা কি 12:30টার দিকে। সংবাদকে আমরা নেটে দেখছি যে টোটাল বাংলার নেট বন্ধ করে দেওয়া হয়েছে, যোগাযোগের স্থান সব বন্ধ। তখন আমি খুব আতঙ্কিত হয়েছি যে আমার একমাত্র ছেলে এত দূরে কিভাবে আসবে, কি করবে। কারণ কাছাকাছি বরিশাল হয়, ঢাকা হয়তো আসতে পারে। তখন আমি 1:30টার দিকে ফোন দিলাম ওকে, হৃদয় তুমি কোথায়? আমি সরু শহর পড়াতে আসছি। আমি কিন্তু তোমার পড়ান লাগবে না, তুমি যেভাবে পারো তুমি চলে আসো পটুয়াখালী। তখনও বলছে বাবা আমি অটোমেটিক এক বাসা থেকে বিদায় নিয়ে বেরোইছি, আমি আর এক বাসায় যেতেছি, ওইখান থেকে বিদায় নিয়ে আমি যে কোনো সময় আমি আসার লাইন পাবো, চলে আসবো। এই পর্যন্ত আমার সাথে কথা। তারপর তো সন্ধ্যা 6টায় আমি সংবাদ পাই যে ও গুলিবিদ্ধ হয়েছে। তখন কি বলবো, আমি যখন শুনছি আমার সন্তানের গুলি লাগছে, ওই স্থানে বসে পড়ছি। ওখান থেকে কিছু লোক ছিল, ওরা আমার বাসায় নিয়ে গেছে, নিয়ে আমাকে তারা সুস্থ করছে। তারপর আমার মনে মানে না, আমি দৌড়ে আসছি। আইসাতেও দেখি জামাই, মেয়ে, আরো আশপাশের লোক সবাই মানে আমাকে দেখে তারা খুব হয়ে গেছে, যে ওদের কাছে সংবাদটা মানে ক্লিয়ার আইছে যে হৃদয় আসলে কি আহত, কি অল্প না সিরিয়াস। কিন্তু আমার কাছে বলছে যে ও রাবার বুলেট লাগছে। আবার অনেকে বলছে যে রাবার বুলেটে কোনো মানুষ মারা যায় না, চামড়ার উপরে কিছু আহত হয়। কিন্তু ওরা আমার কাছে কিছু কখনো বলে নাই। কিন্তু রাত্রে যাওয়ার মতো ওদিনকার কোনো যোগাযোগের স্থান কোনো দিকে পাওয়া যায় না। ঢাকা, বরিশাল এদিকে বিভিন্ন লাইন দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনো দিকের কোনো লাইন পাই নাই। তো সারাটা রাত্র তো কাটাইছি কান্নার উপর দিয়ে। কিভাবে রাতটা হবে, কেউ রাত্রে ঘুমাইতে পারে না। পরের দিন আমার জামাই, আমার একটা ভাইরাস সাথে এখান থেকে অনেক কষ্ট করে এখান থেকে ভোলা হইয়া, ইলিশা হইয়া, নোয়াখালী হইয়া অনেক কষ্টদায়ী করছে ওখানে। কিন্তু যখন যাই দেখছে যে হৃদয়ের অবস্থা খুব খারাপ, এবং ওরাও বলছে যত তাড়াতাড়ি করেন আপনারা আসুন। কারণ ওখান থেকে চট্টগ্রাম থেকে ওরা যে ঢাকায় আনবে, কোনো গাড়ির না পাই তারা আনতে পারতেছে। এই জন্য যখন গাড়ির পাইছে তাদের সাথে ডাক্তার হইতে শুরু করে বাচ্চির দুটো, একটা ছেলে একটা মেয়ে, রোজ নামের একটা মেয়ে, আর জিমি আমাদের বরিশাল, রোজের বাড়ি ঢাকায় আর জিমির বাড়ি বরিশালে। ওরা সবই ওই চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওরা নিয়ে এসছে, আর আমরা এখান থেকে ঢাকা গেছি। তো যাই তো দেখি আমার বাবার এই অবস্থা। আমার বাবাকে আমি দেখি আর চিনতে পারিনি। যে হায়না ধরলেও তো কিছুটা রক্ষা পায়, কিন্তু ওকে আর কোনোভাবে